ওং গঙ্গনপতয়ে নমঃ। নমো সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিংহং মলাক্ষই নমঃ। ওং কিংকাল্যই নমঃ। নমো লিং আধার শক্তি তারায় পিথ্যাং নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। হ্যাপি নিউ ইয়ার 2026। ভালো থাকবেন, নিজে অপরকে ভালো রাখার চেষ্টা করবেন, নিজেও ভালো থাকবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। কন্যা রাশির বন্ধুদের জন্য কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে বছরের প্রথম দিনটায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে নবম ভাবটি চন্দ্র এগোবে আপনার চন্দ্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে। আজকের দিনে 10টা 48 রাত্রিবেলা রোহিণী নক্ষত্র দিয়ে, এরপরে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। আজকের দিনটায় চন্দ্রদেব 48% কাজ করবে, অ্যাভারেজ তো কাজকর্ম করছেই। মঙ্গলদেব 84%, অনেকটা ভালো কাজ করবে, 100% কাজ করছে। রবিদেব বুধদেব 7% ড্যামেজ আছে, বৃহস্পতিদেব 17% ড্যামেজ আছে, এবং শুক্রদেব 89% কাজকর্ম করবে, শনিদেব 10% কাজকর্ম করবে। যে সমস্ত গ্রহগুলো পার্সেন্টেজ কম পাচ্ছে তার দশা অন্তর্দশা প্রত্নদশার মধ্যে দিয়ে গেলে এই ভিডিওতে যা কিছু শুভ বলা হবে কিছুটাই পাবেন না। আর যদি ভালো গ্রহগুলোর মধ্যে দিয়ে যান ভালো ফলগুলো পেতে পারেন, ভালো মন্দের মধ্যে গেলে মিশ্র ফল পাবেন আপনি, অত কিছুই পেলেন না। আজকের দিনে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে 28 থাকছে অষ্টক বর্গের, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে অনেকটাই। রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও কন্যা রাশির বন্ধুরা 5.93 পাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ, কিন্তু অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছে। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দেখুন দুর্বল হয়ে আছে আপনার আপনার রাশিপতি হচ্ছে কিন্তু দুর্বল, 7% মাত্র কাজকর্ম করবে বলছে। হ্যাঁ, সেক্ষেত্রে আর কতটুকু কাজ করবে? 7%ই তো দেখলাম। হ্যাঁ, 7% কাজকর্ম করছে, 7% নিয়ে আর কি কাজকর্ম করবে? রবি যদিও 100%, মঙ্গল 84% কাজকর্ম করবে বলছে। তো বুকের সমস্যা হতে পারে, যাদের সংক্রামক আছে বুকে প্রবলেম হতে পারে, হজম শক্তির সমস্যা। ষষ্ঠভাবে রাহু মৃত্যু সম অবস্থায় আছে, পুরানো কোনো রোগের পুনরাবৃত্তি দেখা দিতে পারে আজকের দিনে। তো মানসিক শান্তি বজায় রাখতে হবে, যোগা প্রাণায়াম করতে হবে আজকের দিনে। শিক্ষা, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বুধাদিত্য যোগ পাওয়া যাচ্ছে, যদিও বা বৃহস্পতি আজকের দিনে এনার্জেটিক নেই, 17% আছে। তবুও বলবো একগুমি যদি বাড়াতে পারেন পড়াশোনার ক্ষেত্রে, তাহলে আপনি জেদের বসে আজকের দিনে পড়াশোনায় সাফল্য পাবেন। সমস্যার জটিলতা বাড়াতে যাবেন না, কেন মেধার একটা জোর দরকার আছে আজকের দিনটায়। যাদের মেধা বেশি আছে তারা জটিল সমস্যা থেকেও বেরিয়ে আসছেন। উচ্চশিক্ষা থাকছে আজকের দিনে শ্রেষ্ঠতম জায়গায়, ভালো হবে। নবমভাবে তুঙ্গি হতে যাচ্ছে, রোহিণী নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে অবমাননীয় সাফল্য পাবেন। ভাগ্য আপনার সহায় হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে 48 পয়েন্ট, বিরল পয়েন্ট পেয়েছেন, ভালো হবে। আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, আয়ের নতুন উৎস হবে, পৈতৃক সম্পত্তি ঘরবাড়ি থেকে লাভ হতে পারে, পারিজাত যোগ্য আছে, দীর্ঘমেয়াদী সঞ্চয়ের সাহায্য পেতে পেয়ে যাচ্ছেন। তবে বঞ্চনা চোর ভীতি যোগের একটা ব্যাপার আছে, তার জন্য মূল্যবান জিনিসপত্র সামলে রাখবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আমলা যুগের সৃষ্টি হয়ে গেছে, তো সম্মান প্রভাব প্রতিবৃত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। সুনজরে থাকবেন কর্মকর্তাদের। বুধ বৃহস্পতি আজকের দিন স্থান পরিবর্তন যোগের জন্য একটা ভালো ফল দেওয়ার কথা, কিন্তু দুজনেই তো ফিউজ হয়ে আছে, তাই না? তাহলে আপনার কোনো আইডিয়া এবং পরিকল্পনা বড় কোনো চুক্তিতে রূপান্তর নিতে পারে, কিন্তু যদি আপনার ন্যাটাল চোখে খুব ভালো ফল ভালো আছে আর রসান্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি অনেকটা হয়তো ফল পেতে পারেন। কিন্তু আজকের দিনে গোচরের ক্ষেত্রে বুধ মাত্র 7%, আর ওখানে হচ্ছে 17% না কত দেখলাম, 17% আছে, তাহলে ন্যাচারালি 17%। বুধ 7% আর ও শুক্র হচ্ছে 17%, বৃহস্পতি 17%ও আছে নাকি কত, দাঁড়ান 1 মিনিট দেখে নেওয়া যায়। আজকের দিনে হচ্ছে কিনা যে বৃহস্পতিদেব 17% আছে, বুধদেব 7% আছে, শুক্রদেব ঠিকঠাক আছে। কিন্তু এই কারণের জন্য আপনাদের কি হবে আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার আইডিয়া কাজ করতে পারে অনেক সময়, যদি আপনার নাটাল চকে বৃহস্পতি এবং বুধের পাওয়ারটা বেশি থাকে। এখন দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত থাকলে আজকের দিনে সোনায় সোহাগা হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যা দেখা যাচ্ছে আজকের দিনটা ধীর গতিতে যেতে হবে, উন্নতি হবে। মঙ্গল একটু তো পাওয়ারফুল অবস্থায় আছে, পার্টনারের সাথে মতবিরোধ একটু করে দিতে পারে। রিয়েল এস্টেট এবং অটোমোবাইল ক্ষেত্রটায় ব্যবসা ভালো হবে। এই সমস্ত ব্যবসা করছেন, ভালো হতে যাচ্ছে, বড় লাভের উৎস পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আপনাদের স্থায়িত্ব আসবে, রোমান্স মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে
সপ্তমস্ত চন্দ্র শনি, আর এদিকে হচ্ছে মঙ্গল চতুর্থস্থ। দাম্পত্য জীবনের টানাপোড়েন বা ইগো সমস্যা হতে পারে, এবং জীবনসাথীর সঙ্গে একঘেয়েমি নিয়ে যদি থাকেন তাহলে অশান্তির যোগ তৈরি হবে। ধৈর্য ধরে চলুন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে পঞ্চমপতি শনি, যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে বড় কোনো পরিকল্পনা সফল হতে পারে আজকের দিনে। ভ্রমণের জায়গাটা ইঙ্গিত দিচ্ছে, দূরভ্রমণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে আজকের দিনটায়। আপনারা সবুজ রং ব্যবহার করতে পারেন, সাদা রংটাও যাচ্ছে। 5, 2, 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা হবে না, এটা 11টা হবে, সকাল 11টা থেকে 1টা পর্যন্ত, এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আর রাহু যেহেতু মৃত্যুসম অবস্থায় আছে, অজানা কোনো ব্যক্তি কথায় বিনিয়োগ করতে যাবেন না, আইন অমান্য করতে যাবেন না, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন ভাই। বিষ্ণুদেবের শরণাপন্ন হন, বিষ্ণু নাম জপ করুন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করবেন আজকের দিনে, ভালো হবে। আজকের দিনটা উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, প্রশাসনিক এবং সরকারি কাজের ক্ষেত্রে অসাধারণ সাফল্য পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সুযোগ আসবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি যানবাহন ক্রয়ের একটা জায়গা, ক্রয় বিক্রয়ের একটা শুভ জায়গা তৈরি হয়ে আছে। অগ্নি এবং বিদ্যুৎ যন্ত্রপাতি থেকে সাবধান থাকুন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।